আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা নিরামিষ দিনের একটা ফাটাফাটি রেসিপি। তাও আবার তৈরি করব পটল দিয়ে। যারা তোমরা পটল খেতে পছন্দ করো না তাদেরও ভীষণ ভালো লাগবে। আর এই রেসিপিটা গরমকালের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। তার জন্য দেখো, আমি রান্না করবার জন্য আমি কিছুটা মৌরি নিয়েছি আর একটু গোটা গরম মশলা শুকনো কড়াইতে ভেজে নিলাম। এবার এটাকে গুঁড়ো করব বলে আমি শিলপাটায় নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে গুঁড়ো করে নেব। তো তোমরা চাইলে এটাকে হামলদিস্তায় বা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতেই পারো। আমি এখানে শিলনোড়ার ব্যবহার করলাম। এবার মশলাটা বাটা হয়ে গেছে, এটাকে আমি একটা আলাদা বাটিতে তুলে নিলাম। এবার এটার জন্য আমার আরও একটা মশলার প্রয়োজন, সেটা হলো আদা আর কাঁচা লঙ্কা বাটা। তার জন্য আমি কিছুটা আদা আর 3-4টে মতন কাঁচা লঙ্কা নিয়েছি, সেটাকে একটু থেতো করে নিয়ে ভালো করে বেটে নেব। যখন বাটা হয়ে যাবে এটাকে আমি অন্য একটা বাটিতে তুলে রাখবো। এই রেসিপিটা কিন্তু গরমের দিনে খাওয়ার জন্য খুবই একটা ভালো, কারণ কি এটার মধ্যে ব্যবহার করছি মৌরি আমাদের পেট ঠান্ডা রাখে। আর পটলও তো জানোই গরমের দিনে খাওয়ার জন্য খুবই একটা ভালো জিনিস। পটলও আমাদের শরীর পেট ঠান্ডা রাখে। এবার এটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নেব। লম্বা লম্বা করে কেটেছি এই কারণেই, লম্বা লম্বা করে পটলটা কাটলে খুব সুন্দর ভালো করে ভেতর থেকে ভাজা হয়। পটলের মধ্যে যে জল ভাবটা থাকে সেটাও বেরিয়ে যায়। ভাজাটা যত ভালো হবে তরকারিটা ততটাই ভালো খেতে হবে। এবার এইভাবেই আমি আলুটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটাকেও আমি ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। আলুটাকেও খুব ভালো করে ভাজবো বেশ কিছুক্ষণ ধরে। আলুটা এমনভাবে ভাজবো যাতে ভাজতে ভাজতে বেশ খানিকটা সেদ্ধ হয়ে যাবে। এই রান্নাটা একটু ঝোলঝোল টাইপেরই হবে। নিরামিষের দিনে এই রকম আলু পটলের এই রেসিপিটা যদি রান্না করো খুবই ভালো খাবে সবাই, আর খুব দারুণভাবে তৈরি হয় রেসিপিটা। তার জন্য যে আদা কাঁচা লঙ্কাটা বেটেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। সেটাকে একটু জল দিয়ে গুলে দেব। শুকনো হলুদ আর লঙ্কাটা এই কারণেই তেলের মধ্যে দেব না, তাহলে কি হয় মশলাটা পুড়ে যায়। তো এটাকে একটা পেস্ট মতন বানিয়ে রেখে দিলাম। এবার কড়াইতে একটু সর্ষের তেল গরম করে তার মধ্যে ফোড়নে দিলাম তেজপাতা আর কাঁচা লঙ্কা, আর যে মৌরি আর গরম মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটারই কিছুটা দিয়ে দিলাম তেলের মধ্যে। একটু নাড়াচাড়া করে আদা কাঁচা লঙ্কার পেস্টটাও এর মধ্যে দিয়ে দেওয়ার পর এটাকেও একটু কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে কষানোর পর যখন তেল উঠে আসবে তখন মধ্যে দেব একটু নুন আর একটু মিষ্টি। চিনিটা এই কারণেই দিলাম, নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে কিন্তু দারুণ ভালো লাগে, স্বাদটা ভালো হয়। তারপরে ভেজে রাখা আলুটা দিয়েও মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব। যখন এইভাবে আলুটা কষানো হয়ে যাবে আর মশলা থেকে তেল বেরিয়ে আসবে তখন আমি দিয়ে দেবো এর মধ্যে একটু দুধ। এখানে 1 কাপ মতো দুধ আছে, আর এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা জল। যেহেতু একটু ঝোল ঝোল রান্নাটা হবে, গরমের দিনে খেলে কিন্তু শরীরে কোনো রকম কষ্ট হয় না। এই রান্নাটা দারুণ লাগে খেতে। আর ঝোলটাকে একটু ফোটাবার জন্য ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ ফুটতে দেব। যখন এইভাবে ফুটে যাবে আর আলুটা বেশ সেদ্ধ হয়ে যাবে তখনই এর মধ্যে পটলটা দিয়ে দেব। পটলটা আগে থেকে এই কারণেই দিইনি, পটলটা বেশ ভালো করে ভাজা ছিল। পটলটা দিয়ে এই জাস্ট 2 মিনিট মতন একটু এর সাথে ফুটিয়ে নেব। খুব বেশি ফোটানোর দরকার নেই, ভাজতে ভাজতে পটলটা তো নরমই ছিল। এবার আসল টুইস্টটা হলো এইটা, হাতার মধ্যে 1 চামচ মতন ঘি একটু গরম করে নেব। যখন ঘিটা গলে যাবে যে মৌরি ভাজাটা আর গরম মশলাটা ভেজেছিলাম সেটাকেই এর মধ্যে দিয়ে দেব। ঘিটা আর মশলাটা যখন একটু এরকম ভাজা ভাজা হয়ে যাবে এই তরকারিটার মধ্যে ঢেলে দেব। এই ছকটাই তরকারির আসল স্বাদটাকে একদম বাড়িয়ে দেবে। দারুণ একটা গন্ধ বেরোবে, দুর্দান্ত হবে খেতে। আর এই রেসিপিটা ব্যাস তৈরি হয়ে গেল মৌরি পটল। আজ এই পর্যন্তই, টাটা।